2024 টি20 বিশ্বকাপে নতুন পাঁচটি নিয়ম করা হয়েছে। সবার প্রথম নিয়ম হচ্ছে যে 2022 টি20 বিশ্বকাপ 2022 টি20 বিশ্বকাপ যেখানে 16টি টিম ছিল, সেখানে এবছর আরও 4টি টিম বাড়িয়ে 20টি করা হয়েছে। তার মধ্যে 4টি গ্রুপ, যেখানে 5টি করে টিম রয়েছে, যেটা কিনা একে অপরের সাথে প্রত্যেকটা টিম একবার করে খেলবে। তার মধ্যে রয়েছে যে প্রত্যেকটা টিমের যারা 1 এবং 2 খেলাটি শেষ করবে তারা কিনা দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ নকআউট রাউন্ডে প্রবেশ করবে। এই বছর যে নতুন 4টি টিম অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে আমেরিকা, ইউগান্ডা, নিউ পাপুয়া গিনি এবং কানাডা। এই নতুন 4টি দল এবছরে টি20 বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। নম্বর 2, সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ওভারের মধ্যখানে যে অনেক সময় দেখা যায় যে অনেকটা টাইম নেওয়া হয়, সেই টাইমটা কমিয়ে 1 মিনিট করা হয়েছে। নির্ধারিত 1 মিনিটের মধ্যে যদি আপনি দ্বিতীয় ওভার না শুরু করেন তাহলে আম্পায়ার আপনাকে একবার কিংবা দুবার ওয়ার্নিং দেওয়ার পর তৃতীয়বারের মধ্যে 5 পয়েন্ট অপরিম টিমকে দিয়ে প্ল্যান্ড রূপে আপনাকে ওই ওভারটিকে ক্যান্সেল করতে পারে এবং তার সাথে 5 পয়েন্ট অপরেন্ট টিমকে দিতে পারে। তৃতীয় সবথেকে বড় নিয়ম যেটা এবছর করা হয়েছে যে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে 20-40 ওভার আপনাকে শেষ করতে হবে, যেটা কিনা আইপিএল দেখা যাচ্ছে যে 4 থেকে 4.5 ঘন্টাও লেগে গেছে একটা টি20 ম্যাচ শেষ করতে। কারণ এন্টারটেনমেন্ট বলে একটা জিনিস সেটা আইপিএলের মধ্যে ছিল, আর সেই আইপিএলের টি20র জন্য এন্টারটেনমেন্টের জন্য এবছরে যে বিশ্বকাপ খেলা হবে সেটা কিন্তু নির্ধারিত সময়ই করা হয়েছে 3 ঘন্টা 10 মিনিট। এর বাইরে যদি আপনি নির্ধারিত সময় নেন তাহলে আপনাকে 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে যেখানে 4টি ফিল্ডার রাখতে পারতেন সেটাকে আপনাকে 5টি ফিল্ডার রাখতে হবে। এই নিয়ম নতুন করে ধার্য করা হয়েছে। 4 নম্বর নিয়ম, নকআউট ম্যাচে প্রত্যেকটা টিমের সাথে একে অপরের সাথে খেলতে হবে। যে বেশি সংখ্যক জিতবে সেই সেমিফাইনালে যাবে। এবং সেমিফাইনালে কী করা হয়েছে না, সেমিফাইনালে প্রত্যেকটা টিম যখন একে অপরের সাথে খেলবে তখন সেই টিমকে সেমিফাইনাল ম্যাচে আপনাকে সেমিফাইনাল 1 ও ফাইনাল এই দুটো দিন রিজার্ভে রাখা হয়েছে, ও সেমিফাইনাল 2 কোনো রিজার্ভে রাখা হয়নি। সেখানে অতিরিক্ত 3 ঘন্টা 10 মিনিট টাইম বাড়িয়ে দিয়ে ম্যাচটা শুরু করার অনুরোধ দিয়েছে আইসিসি। নম্বর 5 যেটা হচ্ছে ডিআরএস সিস্টেমের উপরে আইপিএলে দেখা গিয়েছে যেটা নো বল বা ওয়াইডের উপর চ্যালেঞ্জ করা হতো, সেটা কিন্তু আইসিসি এই টি20 ওয়ার্ল্ড কাপে সেটাকে বন্ধ রেখেছে। কারণ টি20 বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্ত ওয়াইড কিংবা নো যেটি দেওয়া হয় সেটাই কিন্তু বহাল থাকবে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এই নিয়ম অনুযায়ী 5টি নতুন নিয়ম আনা হয়েছে। এর মতে আপনার কোন নিয়মটা ভালো লেগেছে সবথেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাকি ধন্যবাদ, ভালো থাকবেন।